তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর সবাই উলঙ্গ হবে, এটা লজ্জা লাগবে না? নবীজি বললেন আয়েশা লজ্জার কি কারণ থাকবে? কেউ সেদিন কারোর লজ্জাস্থানের দিকে ফিরে তাকানোর সাহস পাবে না। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্য টেনে মাথার কাছে আনবো, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিটের বেশি সময় লাগে। ওই সূর্য মাথার উপরে যখন চলে আসবে আয়েশা, মাথার ঘিলুগুলি টকবক করে ফুটতে থাকবে। সেদিন কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না আয়েশা, সেদিন কেউ কারোর দিকে তাকাবে না। আমার উম্মত নুরানি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, আর আমি নবী যখন দেখব গুনাহগার উম্মত গুলো জাহান্নামে যাচ্ছে, আমি নবী মাকামে মাহমুদে আমার উম্মতের জন্য সেদিন সিজদায় পড়ে যাব। জায়গাটার নাম কি? সবাই বলেন বলেন, মাকামে মাহমুদ। এবার এখানে আয়াতটা কি সুন্দর, ওখানে আয়াতগুলো শুনতে হবে তবে মিল হবে। ওখানে নবী সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে, আর এখানে তাহাজ্জুদকারী ব্যক্তিদের সম্পর্কে কি বলছেন খুব ভালো করে বক্তব্য শুনবেন। কারণ সাপের পাকের ঘটনা, বোতল ফাটানোর ঘটনা বললে জেহেনে কিছু আসবে না। বাবাজির এখানে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছে রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, কেউ যখন ডিস্টার্ব করবে না, তুমি স্পেশাল ভাবে আমার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। আর তাহাজ্জুদের নামাজ রীতিমতো নফল করে দিলাম, এটার উপরে আমল করবে যারা, মাকামে মাহমুদে পৌঁছে যাবে তারা। সারা রাত গাঁজা খেয়ে ফোনে ফ্রি ফায়ার পাবজি খেলে, পরের হারাম মেয়ের সাথে পরের বউর সঙ্গে সারা রাত কথা বলে, ফোনে চার্জ নাই, ফোন সুইচ অফ করে চার্জারের পিনে পুশ করে দিয়ে একটা বিড়ি টেনে শুয়ে বলছে এ দাঁড়াবে মাকামে মাহমুদে? মাকামে মাহমুদে নবীর সামনে যদি দাঁড়াতে চাও, এই আল্লাহর ঘরের মধ্যে এসে বসে যাও, আর রাত্রিবেলা 2 রাকাত নামাজ, আহা তাহাজ্জুদ। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক আরশ থেকে প্রথম আসমানে ফার্স্ট ফ্লোরে তিনি নেমে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, যারা বিপদে আছে ওই বান্দাদেরকে তিনি উদ্ধার করার জন্য ডাক দেন, কল করেন। বলুন সুবহানাল্লাহ। মমতা ব্যানার্জি যদি হঠাৎ আপনার ফোনে ফোন করে যে ভাই তোর কি লাগবে বল, তুই আমার ভোট দিয়েছিস, বানা দিয়েছিস, দেখবো না, কি লাগবে বল, এ শুনে মনে হচ্ছে ফোনটা উপরে ফেলে দিয়ে হার্ট অ্যাটাক করবে না, করবে না? মমতা ফোন করে কি মনে আনন্দ হবে না? হ্যাঁ না বলেন না? মমতা ব্যানার্জি রাত 8টার সময় ফোন করে বলছে শওকত, ফোন করে বলছে হাফিজুল, ফোন করে বলছে সেলিম, কাল 10টার আগে নবান্নে দেখা করবি, তোর 10 লাখ দেবো। সাপোজ ভাববেন না যে আপনাদের কারো ফোন করে বলবেও না, কি বুঝলেন? এই বাবাজিরা, ফোন যদি চলে আসে রাত 8টার সময়, সকাল 10টার সময় দেখা করতে বলেছে, এমন হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমোবে, তাই তো? রাত্রিবেলা গোপটা ছোট করবে, সেলুন দোকান বন্ধ করে দেবে, বলে তো 200 টাকা দিচ্ছি, ঝাঁপ খোল, দাড়িটা উড়িয়ে দেবে, প্যান্টটা পরবে, সেন পরবে, চুলটা স্টাইল দিয়ে কাটবে, আর দামি গাড়ি ভাড়া করে 10টার পরে যাবে না আগে যাবে? জোরে বলো। একদম 9টা কি 8:30টার আগে থেকে নবান্নের সামনে বসে থাকবে, 14 তলার দরজা কখন খুলবে তার আগে একদম ভিক্ষুকের মতো মাথা নিচু করে বসে থাকবে। এবার দরজা খুললো 10টায়, মমতা ব্যানার্জি আসলো, এসে বললো এই হাফিজুল মনিরুল শওকতকে ডেকে দে। এ বুক ফুলিয়ে উঠবে না, মাথা নিচু করে, বলেন না, মাথা নিচু করে উঠে বলবে গুড মর্নিং ম্যাডাম, এক্সকিউজ মি, আই এম রেডি, আপনি তো ডেকেছিলেন, বসো। চুপ করে বসে আছে। তোমাকে কত বলেছিলাম? 10 লাখ। চেক লিখে চেক লিখে দিয়ে দিন। ম্যাডাম আসছি, ম্যাডাম আশীর্বাদ করবেন। তখন দোয়া ভুলে গেছে, ম্যাডাম আশীর্বাদ করবেন, নমস্কার নমস্কার। এ হলো মুসলমান। এইবার বলেন, পৃথিবীর কোন নেতা নেত্রীর বিরুদ্ধে আমি কথা বলতে আসিনি, আমি আব্দুল্লাহ জুবায়ের যেটা বলছি, মমতা ব্যানার্জি সাহায্য করুক, আরেকজন সাহায্য করুক, এরা মানুষের সারা জীবনের প্রয়োজন হাজত মিটিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তো রাত্রে ডাকি, কি বলে ওটা শুনে নিন।
ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত সূরার নাম জুমার। আল্লাহ পাক বলছে, ওহে বান্দা, মদ কতবার খেয়েছিস বল, জিনা কত মেয়ের ইজ্জত নষ্ট করেছিস বল, কতবার সুদ খেয়েছিস বল, সারা জীবনের সব পাপগুলো যা করেছিস চলে আয়, আল্লাহকে একবার চিনে নে, সিজদাটা আমার কাছে ফেলে দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি আমি maaf করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবান্নের 10টার আগে পৌঁছে গেলে মসজিদে নামাজ শুরু হলো, তখনও বাড়ি থেকে বার হলো না, নামাজের 2 মিনিট পরে তুমি মসজিদে গেলে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি 40 দিন অনলি ফর 40 দিন ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়বে, অর্থাৎ ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, মুক্তাদি আল্লাহু আকবার বলে তাকবীর পড়বে, 40 দিন নামাজ পড়বে, প্রতি 5 বার করে মসজিদে ইমামের সঙ্গে নামাজে নিয়ত বাঁধবে। এইভাবে 40 দিন যদি কেউ নামাজ পড়ে, আমার নবী বললেন তার জন্য 2টো ঘোষণা। একটা ঘোষণা হলো ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। আর 2 নম্বর ঘোষণা, মুনাফিকের হাত থেকে লোকটা বেঁচে যাবে। বললে মুনাফিকের শাস্তিটা কি বলো? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারুকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 145 নম্বর আয়াত সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে, কাফের ইহুদি খ্রিস্টানের চাইতে মুনাফিকের বেশি শাস্তি হবে, ওদের জাহান্নামের তলায় ওদেরকে শাস্তি দেয়া হবে। বললে হুজুর মুনাফিকটাকে, যে মদ খায় সে কি মুনাফিক, যে কি দাড়ি চাটে সে কি মুনাফিক, যে তাস খেলে সে কি মুনাফিক, যে লটারির টিকিট কাটে সে মুনাফিক? নবী বললেন না, মুনাফিকের মধ্যে 3টে কোয়ালিটি থাকবে, বাজে কোয়ালিটি। 1 নম্বর হলো ইজা আখলাফা ওয়াদা, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, কথা দিয়ে কথা রাখবে না। ওয়া ইজা আমানাতু খাফা, তার কাছে আমানত রাখলে নিজের বাপের মাল মনে করে খেয়ে নেবে। আর ওই ব্যক্তি নবী বললেন ওয়া ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে হারামখোর মিথ্যা কথা বলবে। এই 3টে কোয়ালিটি যদি কারোর মধ্যে থাকে, কাল সকাল থেকে 3টে কোয়ালিটি ছেড়ে ভালো মুসলমান হবে বলুন ইনশাআল্লাহ। কথা বলবে ফুল মিথ্যা কথা, ওয়াদা প্রতিশ্রুতি হ্যাঁ ভাই সব করে দেব, পরে ফাঁকা। আর আমানত কিছু তার কাছে রাখলে নিজের বাবার মাল মনে করে খেয়ে নেবে। বুঝলেন বাবাজি? এই বাবাজি রাসূলুল্লাহ আল্লাহ পাক তাই টাইম কোন বাজে 11টা তো বেজে গেছে, শেষ করে দিই নাকি? আধ ঘন্টা বলবো, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কোথায় বাড়িতে নাকি মসজিদে? জামাতে আসবেন, জামাত। আহা, নবীর জীবনের শেষ ইবাদত ছিল নামাজ। নবীর জীবনে দাঁড়াতে পারছে না, কাঁপছে ঠকঠক করে। 2জন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে আল্লাহর নবী জামাতে নামাজ পড়লেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসলাম ঐক্য চেয়েছে, ইউনিটি চেয়েছে। আজ হাজার ফেরকায় মুসলমান বিভক্ত। কেউ বলল আমি আহলে হাদিস, বুকে হাত বাঁধি, কেউ বলল হানাফি নাবির নিচে, কেউ বলল আমরা শাফি, কেউ বলল মালিকি, কেউ বলল আমি ফুরফুরার মুরিদ, কেউ বলল আমি তাবলীগ, কেউ বলল কাদরিয়া, চিশতিয়া। বলছে না, বলে না? কিন্তু আমি প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, আমাদের পরিচয় কি? জোরে বলো। মুসলিম। আমরা ফুরফুরাকে কেউ ভালোবাসি, কেউ তাবলীগ জামাতের লোক, কেউ অন্য পীরের মুরিদ, কেউ বসিরহাট হুজুরের ভালোবাসেন, কেউ আজমির হুজুরের ভালো লোক আছে না নাই? কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যে দল করি এটাই একমাত্র ভালো আর বাদ বাকি সব কাফের। আচ্ছা, আমেরিকায় মুসলমান আছে না নাই? আছে। আমেরিকায় সব ধর্মের সব মানে লোক আছে না নাই? আমেরিকায় গিয়ে কেউ যদি বলে যে আমেরিকান লোকরা ওরা তো আমাদের ফুরফুরা সিলসিলা মানে না, বা কোনো তাবলীগ জামাতের লোক গিয়ে বলছে না ওরা তো আমাদের তাবলীগে বার হয় না, বা কোনো আহলে হাদিস গিয়ে বলছে কই ওরা তো আমাদের এই সহিহ হাদিস মানে না, সব জাহান্নামী কাফের।
এটা বলতে পারবেন? নো, ইউ আর রং, আপনি ভুল বলছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুসলমান কারা? নবী বললেন, তোমাদের সাথে যে নামাজ পড়ে, তোমাদের কেবলাকে যে কেবলা মনে করে, তোমাদের হাতের জবাই করা পশুর হালাল খাবার যে খায়, সে মুসলিম। বলুন সুবহানাল্লাহ। একটা লোককে যখন রাস্তার পাশে বেঁধে পেটানো হবে, আকলাককে যখন মারা হচ্ছিল, আফরাজুলকে যখন মারা হচ্ছিল, হাফেজ জুনাদকে যখন মারা হচ্ছিল, মুসলমানদের যখন মব লিঞ্চিং করা হয়, যখন মুসলমানদের গরু কাটা করা হয়, তখন জিজ্ঞাসা করছে, তুই আলে হাদিস তো, তুই ইমাম শাফির মানিস তো, তুই হানাফি ঘরের ছেলে তো, তুই ফুরফুরা পীর সাহেবের মুরিদ তো, তুই তাবলীগ জামাতের লোক তো, এইগুলো বলে তবে জবাই করে, তাই তো? এখনো কেন বুঝতে পারছেন না? যে যেটা করছেন সেই দলেই থাকুন, দল পাল্টানোর দরকার নেই। তবে মনে রাখবেন, যিনি কলেমা পড়েছেন তিনি আমার, আস্তে জোরে বলেন, ভাই, তিনি আমার ভাই। আপনার ভাইটার আঘাত করলে কষ্ট হয়, আর অন্য কোনো একটা ভাই যদি অপমান, আপনার তো কষ্ট হয় না? আচ্ছা, কে কে ওলি হতে চান? একটু হাত তুলুন দেখি, আমি ওলির মতো হতে চাই, বলেন। কি কত ওলি হতে চান না? কে কে ওলি হতে চান? হাত তুলুন, নারায়ে তাকবীর। হাত সবাই কিন্তু তুলেনি, আমি কিন্তু টাকা চাইনি ভাই, ওলি হতে বলেছি। বললে, হুজুর আমার তো মানে আমি তো ভালো বংশের। আরে ভালো বংশে কি হয়েছে? হাবিব আজমি বলে একজন লোক ছিল, যে ছিল বিশাল বড় সুদখোর। এটা সত্য বলছি না মিথ্যে কথা বলছি? উনি তওবা করলেন, কোরআন ধরলেন, নেক আলেম ব্যক্তির, হাক্কানি ব্যক্তির সোহবতে আসলেন, আল্লাহ ওনাকে একটা ওলি বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সুদখোর যদি ওলি হতে পারে, তাহলে আমরা ওলি হতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? ওলি হতে গেলে প্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, সত্য পথে থাকতে হবে, হক কথা বলতে হবে, আর বেশি করে নফল ইবাদত করতে হবে। রাত্রে বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই যখন শুয়ে পড়েছে, ওই সময় একটু উঠতে হবে। উঠবো? আর একটা এক্সট্রা ইবাদত একটু করবেন, ওটা হচ্ছে সবাইকে ঘুম পড়িয়ে দিয়ে ইনশাআল্লাহ বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 লাইন 78 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। কোরআন শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওখানে কি শুনিয়েছিলাম? এই যে ওযু করলে আল্লাহর নূর পাবে, হ্যাঁ না বলেন না? আর আল্লাহর নবী সেদিন উম্মতদেরকে কি দেখে চিনবেন? আধার কার্ড থেকে, দাড়ি থেকে? দাড়ি তো থাকবে না, থাকবে টুপি, পাঞ্জাবি, পুরো ল্যাংটা উঠবে আল্লাহর সামনে। জানেন না? জানেন এটা বলেন। মানুষ যখন কবর থেকে উঠবে পুরো ফুল নেকেড। কিন্তু জান্নাতি ব্যক্তিদের আল্লাহ আখিরাতে জান্নাতের পোশাক পরতে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যখন বললেন যে নবী এই উম্মত যখন আখিরাতে উঠবে পুরো উলঙ্গ, ফুল নেকেড, এটা শোনার পরে আয়েশা সিদ্দিকা অত্যন্ত ভদ্র ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। নবীর স্ত্রী জিজ্ঞাসা করছে, হুজুর সবাই যখন উলঙ্গ হবে, তো কই পুরুষ নারী, নারী পুরুষের দিকে তাকাতে লজ্জা পাবে না? আপনারা কি বলছেন? আচ্ছা আপনারা বলুন, এই জলসায় বসে আছেন, হঠাৎ দেখলেন একটা 18 বছরের ছেলে পুরো একদম ফুল উলঙ্গ হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, এটা লজ্জার বিষয় না? বিষয় না। কিন্তু আপনি জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে সবাই উলঙ্গ? এটা জানেন না জানেন? আগে বলুন, কথা বলে না? জানেন কোথায়? আন্দামান দ্বীপের পাশে একটা জায়গা আছে, ওখানে সবাই উলঙ্গ। বলে হুজুর আরেকটা কাছাকাছি বলে একটু যাব। গঙ্গাসাগরের মেলা হয়, নাম শুনেছেন? কথা বলেন। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত, সেই সময় আমাদের সাধু যারা ওখানে আছেন বা আছে, তারা দেখবেন, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে নাঙ্গা, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো জন্মদিনের পোশাক পরে দাঁড়িয়ে আছে।
তো ওদের কাছে ওটাই সভ্যতা, কথা বুঝতে পারছেন না? ওদের কাছে ওটাই ভালো, ওরা উলঙ্গ পলঙ্গ জানে ওই, বুঝতে পারলেন? আর ঐক্য আনার জন্য ইসলাম দিয়েছেন নামাজ। জোরে বলুন ওয়াস্তাইনু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকাউ মা'র রাকিঈন। এক পারা সূরা বাকারার 43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 7টা 8টা লাইন নিচেতে আল্লাহ পাক বলছে নামাজও কায়েম করো, যাকাতও প্রদান করো, আর জামাতে তুমি নামাজ পড়ো। জোরে বলুন নামাজ জামাতে হবে। কে ছোট লোক জামাতে দাঁড়িয়ে আছে, কে গরিব লোক দাঁড়িয়ে আছে, আমিরও দাঁড়িয়েছে জামাতে নামাজে মসজিদে, আর ফকিরও দাঁড়িয়ে আছে আমিরের পাশে। ও কোনোদিন বলতে পারবে, আমির কখনো ফকিরকে বলতে পারবে না। ইমেলে দাঁড়িয়ে আছে মসজিদের ফাঁস কাতারে, আর তার পাশে যদি তার বাড়ির কাজের লোকটা দাঁড়ায়, আমিরের ক্ষমতা নাই, বলবে পিছনে যা। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নামাজটা দিয়েছি এক করার জন্য, তুমি কেন বুঝতে পারছো না? আজকে তোমার শত্রু বিশ্বে চতুর্দিকে ছেয়ে নিয়েছে, শুধু কুচি কুচি করে তোমাকে কাটা হবে। বলে হুজুর বাঁচার উপায়টা কি? তো বাঁচার উপায় কোরআন বলে দিচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 অথবা 10 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, ডিপ্রেশন করো না, চিন্তা করো না, তুমি অবশ্যই জয়ী হবে, তুমি অবশ্যই জয়ের নিশানার পতাকাটা উড়াবে, একমাত্র যদি তুমি মুমিন হও। মুমিন হবে যারা, মুমিন হবে যারা, কেবলমাত্র তারা দুনিয়াতে জয়ী হবে। বললে হুজুর মুমিন হলে জয়ী হবে, আখিরাতে মুমিনরা কি কোথায় যাবে? মুমিন মানে বিশ্বাসী। আল্লাহ পাক বলছে দুনিয়াতে মুমিনদের গায়ে কেউ হাত দেবে না, মুমিন কখনো অপমানিত হবে না, মুমিন কখনো চিন্তা টেনশন করবে না, আর মুমিনের মরণের পরে আখিরাতে জান্নাত তার জন্য ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে এটা আবার কোন গল্প বললে বলো? হে বাবাজিরা কোরআন শোনাচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক বলছে মুমিনদের দুনিয়াতে সম্মান বাঁচাবো। জোরে বলেন মুমিনদের ইজ্জত সম্মান আমি সমস্ত দায়িত্ব আমি নেব। এ পাড়ায় তৃণমূলের একজন সাপোর্টার থাকলে তার উপরে অত্যাচার হলে তৃণমূল ছেড়ে দেবে না, কংগ্রেসের সাপোর্টার থাকলে তার উপরে বিনা কারণে অত্যাচার হলে কংগ্রেস একে ছাড়বে না, সিপিএম এর সমর্থক হলে সিপিএম এর তার উপরে অত্যাচার তৃণমূল কংগ্রেস করলে ওর কেউ ছেড়ে দেবে না। বিজেপির সাপোর্টার কর্মী দলের লোক যদি থাকে, অন্য বিরোধী রাজনৈতিক দল তার উপরে অত্যাচার করলে বিজেপির নেতারা ছাড়বে না। আর আল্লাহ পাক বলছে বান্দা আমি তোকে কি দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিয়েছিস? তুই মনে করছিস কি সংখ্যালঘু, তুই মনে করছিস মাইনরিটি। আমি আল্লাহ বললাম না তোরা সংখ্যালঘু নয়, কিন্তু তোর সাথে আমি আল্লাহ আছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীর জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তোদের নেতারা প্রতিশ্রুতি দেয়, কথা কিন্তু রাখে না। আমি আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করি না। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি মুমিন হবে যারা, নারী হবে পুরুষ হবে, ওই মুমিন মুমিনাতের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে রেখেছি। যে জান্নাতের তলদেশে ঝর্ণাগুলো থাকবে, মিষ্টি পানিগুলি কুলকুল করে বয়ে যাবে, আর তোর জন্য জান্নাতে উত্তম একটা ঘর দেয়া হবে। আর আমি আল্লাহ জান্নাতে তোর জন্য সবচাইতে বেশি রাজি হব। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য কবে মসজিদের মধ্যে বসে একটু কোরআন শিখবে বলো? বাবাজিরা এখনো নামাজ যারা পড়ছেন না, কোরআন জানছেন না,
বড় বিপদ আমাদের সামনে আসছে। বিশ্বাস করুন, কোন দল মত নির্বিশেষে, পার্টি, ক্ষমতার, লিডার, কালার কিছুতে আপনার উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, যদি ঈমান থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, বিপদে পড়লে ফেরেশতা পাঠিয়ে উদ্ধার করবেন কে? জোরে বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 পারা সূরা তালাকের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে বাজারা আমি আল্লাহর দিকে ভয় করবে, ও যদি কখনো বিপদে পড়ে যায়, ওকে আমি যে কোনো ভাবে উদ্ধার করব। আর ওর যদি রুজির কষ্ট হয়, খাদ্যের অভাব হয়, যে কোনো ভাবে আমি খাদ্য পৌঁছে দেব। আর এমন ভাবে খাদ্য পৌঁছে দেব ও নিজে কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আল্লাহর দিকে ভয় করলে খাবার পাবে, আর কি আমল করলে নিরাপত্তা আর খাবার পাবে বলো? তো কোরআন শোনাচ্ছে, ফালিয়া বুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন, বলো যে তুমি বলো, ও আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের মধ্যে বলছে আল্লাহ পাক, ফালিয়া আবুদু রব্ব হাদাল বাইত। আচ্ছা, হাত উপরের দিকে তুলেছেন, এদিকে তুলেছি, কোন বলতে পারবেন? হ্যাঁ, এই হচ্ছে অরিজিনাল লোক। বক্তব্য শুনে কিছু বুঝবেন, খালি হা করে শুনেছে, বুঝলেন? আরে কিছু দুরাটা লোক ঘুমোচ্ছে, আমি বুঝতে পারছি। ঘুমিয়ে যখন পড়ছেন আর বক্তব্য হবে না, এবার শেষ করে দিচ্ছি, কারণ ঘুমন্ত আগে মসজিদ আর এই ব্যাখ্যাটা করে নি। হাত উপরে তুললাম কেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আল্লাহ কোথায় থাকে? উপরে, আরশের উপরে। আর হাযাল বাইত, আল্লাহ বলছেন, তুমি যদি আমার ঘরের মালিক, আমার ঘর মসজিদের মালিক, কাবার মালিক তো আমি আল্লাহ, তুমি যদি ঘরের ইবাদত, ঘরের মালিকের ইবাদত করো, ঘরের মালিকের ইবাদত করো, তোমার জন্য দুটি সুসংবাদ। একটা হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যখন ক্ষুধার অভাব হবে, খাদ্যের প্রয়োজন হবে, অর্থের অভাব হবে, টাকার সংকুলান হবে, তোমার যখন সংকট দেখা দেবে, আমি আল্লাহ তোমাকে খাবারের দায়িত্বটা নিয়ে নেব। আর ও আমানাহুম মিন খাউফ, যখন ভীতির পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে, নিরাপত্তার অভাবে ভুগবে, আমি তোমাকে পূর্ণভাবে ফুললি সিকিউরিটি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই ঘুমন্ত শ্রোতার কথাটা বলি কি ভাই, যারা ক্যামেরা করছেন, এবার আপনাদের ক্যামেরা বন্ধ করুন। আমার বক্তব্য এখানে মোটামুটি শেষ হলো, আর অন্য কোনো বিষয় বলবো না। এগুলো কিন্তু গল্প হচ্ছে, এগুলো তুলে সময় নষ্ট করবেন না। ঘুমন্ত শ্রোতা এতটা ক্ষতি করে না, আমি সবচাইতে ভয় করি ঘুমন্ত শ্রোতা। কিরকম জানেন? একটা লোক জলসা শুনতে এসছে, এসে এবার বসে আছে, রাত 11টার সময় একটা মৌলবি উঠছে। আর আমি তো সব জায়গায় বলি, আপনাদের উত্তর 24 পরগনার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই উত্তর 24 পরগনার মানুষ বেশিরভাগ 90% জলসাগুলো মোটামুটি 12টা 1টার মধ্যে শেষ করে দেয়। এটা ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ না বলবেন, আমি সত্যি না মিথ্যা সেটা আপনারাই বলুন, আমি মিথ্যা বলতে পারি, ভুল বলতে পারি। কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার মানুষের মধ্যে একটু ওদের অভ্যাসটা আলাদা। একবার সন্ধ্যা থেকে একটা মৌলবীকে চাপিয়ে দিল ওই ইমামদের, রাত 8টা, ইমাম সাহেব লাভলো, আবার একটা কাছাকাছির বক্তা 10টা থেকে তুলে দেবে, একদম সেই প্রধান বক্তা উঠে একদম কাঁ 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 করে টানছে। 12টা 1টা বেজে গেল, তারপরে আরেকটা বক্তা দিল, দিয়ে 1 ঘন্টা বক্তব্য পরে একটু চাঁদা তুলে নিলে, চাল দাও, ডাল দাও, মোরগ দাও, ছাগল দাও, গরু দাও, এইগুলো মাইকে বলা যায়? সালটা চলছে 2022, মানুষ আপডেট, এডুকেটেড, মানে এডুকেশনের হার বাড়ছে। সেদিন একটা জলসার পাশ থেকে যাচ্ছে, জলসা এরকম চাঁদা দিচ্ছে, বাবা একজন দিয়েছে আলু, আল্লাহ তুমি তার কবরে সওয়াব করে দাও চালু। ছি 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 ছি, শিক্ষিত সমাজ একটা মানে গ্রাজুয়েশন করা ছেলে, একটা ডবল এমএ পাস একটা ছেলে লেকচার শুনতে এসেছিল, সে বলি এটা ধর্ম? হ্যাঁ,
একজন দিয়েছে তেজপাতা, আল্লাহ তার কবরে সব পৌঁছে দিয়ে খুলে দিয়ে খাতা। একজন দিয়েছে ডিম। কি ধর্ম এটা? এগুলো মাইকে না বলে আস্তে আস্তে বলা যায় না যে ভাই আমি এগুলো দিচ্ছি, বলা যায় না, যায় না? কেন এইগুলো সমাজে করছে? এগুলো ভুল। আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে এই যে চাঁদা যারা তুলবে, এই মাইক নিয়ে অনেক সময় চাঁদা তুলতে আসে না, কথা বলে কি বলে সে, বাবা আমার ওখানে 4টে ইতিম চলছে, 5টা ইতিম চলছে, কিছু দাও। আচ্ছা, ওটা চাঁদা তোলা হলো। জলসায় চাঁদা তোলা হয় কিসের জন্য? বেশিরভাগ আগামী বছর হবে, কে কে জান্নাতে যাবে হাত তোলো। শ্রোতা মনে করলো যদি আগামী বছর 500 টাকা দিয়ে জান্নাতে যায়, তো এরকম সুযোগ আছে, লাভটা কি ভাই? কি 500 টাকা দিল, হুজুর বলল আল্লাহ এর বাপ জান্নাতি, মা জান্নাতি, কচু পড়া জান্নাতি হবে, ওর বাপ জান্নাতি তুমি দেখেছো? ভুল ভুল ভুল। হুজুর তাহলে হুজুররা ভুল, আপনারটা ঠিক না, আমারটা ঠিক নয়, কি বলতে হবে? ওখানে বলা যায় যে আল্লাহ ইনি টাকাটা দিয়েছেন, এর ওসিলা করে এনার আব্বা আম্মাকে তুমি একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। এইবার ঠিক হয়েছে না ভুল হয়েছে বলে? 500 টাকা দিয়েছে, ওর বাপ জান্নাতে, 14 গোষ্ঠী তুমি দেখেছো? জান্নাতে যাওয়ার ঠিকাদার কোন হুজুরের হাতে নাই, এটা ভালো করে মনে রাখবে। জলসায় যখন চাঁদা তোলা হয়, এই মুসলমান জাতি সাবধান করে দিয়ে যাচ্ছি, সতর্ক করছি। আজ মুসলমানদের মধ্যে ভালো ডাক্তার নাই। আমি পশ্চিমবঙ্গের 19-20টা জেলায়, আসামে গিয়ে বলি, ত্রিপুরাতে গিয়ে বলি, ঝাড়খণ্ডে গিয়ে বলি, উড়িষ্যায় গিয়ে বলি, সব রাজ্যে গিয়ে বলি যে তোমরা যারা বক্তব্য শুনতে এসছো, তোমাদের কটা ছেলেকে একটা এমবিবিএস ডাক্তার করতে পেরেছো বলো? তোমাদের কটা ছেলে একটা বিডিও অফিসার করতে পেরেছো বলো? কটা ছেলে একটা আইনজীবী করতে পেরেছো বলো? পেরেছো? তখন ওরা গলা চুলকে বলে না হুজুর পারি নাই। এবার বলো, একটা মুসলিম ছেলে যদি এমবিবিএস ডক্টর হন, জলসার মধ্যে শুধু খাওয়ার টাকা তুলছে, সামনে বছর বিরিয়ানি হবে, একদম 100 টাকা কেজি চাল, 40 কেজি দেবে বলো, 40 কেজি। গরু, বড় গরু, একদম কচি চেকনাই গরু, কে 2 কুইন্টাল দেবে বলো? এই খাওয়ার জন্য কতদিন চলবে? আচ্ছা জলসায় কি এটা বললে ভালো হতো না যে ভাই আমাদের পাড়ায় একটা ভালো ছেলে আছে, ওর বাপ গরিব, টোটো চালায়, ছেলেটা এইচএস উচ্চ মাধ্যমিক দিয়েছে, মেডিকেল নিয়ে পড়ে সে একটা এমবিবিএস ডাক্তার হতে চায়, জলসা থেকে আমরা সবাই মিলে তাবারকের খরচটা একটু কমিয়ে দিয়ে, নয় সামনে বছর তাবারক হবে না, ওই 60-70 হাজার টাকাটা মেডিকেলের চান্স পাওয়ার জন্য আমরা সবাই দেব, আর কে কি দিচ্ছে 2-5টা করে দাও, পাড়া থেকে সবাই টাকা তুলে একটা এমবিবিএস ডাক্তার মুসলিমদের মধ্যে, এটা করা যেত না? যেত না? এই চেতনাটা কবে আমাদের মধ্যে আসবে বলেন? কি আপনি উল্টো পাল্টা কথা বলছেন? এমবিবিএস ডাক্তার হলে কি লাভ হবে? লাভ হবে আপনার। আপনি হাসপাতালে এখন যান, বসিরহাট হসপিটাল আছে, ওই হাসপাতালে যান, কলকাতায় মেডিকেল যান, পিজি যেখানে যান, এই টুপি দাড়ি দেখলে ঠাট্টা বিদ্রুপ করে না? করে না? ডাক্তাররা করে না, কিন্তু রোগীরা তো করে। আপনি যদি একটা মুসলিম ডাক্তার হতে পারেন, ফ্রিতে চিকিৎসা করতে পারবেন। এই পাড়ার যারা চাঁদা জলসা থেকে তুলেছে, মসজিদ থেকে, ভাই ক্যামেরাগুলো বন্ধ করেন, আমি অপ্রয়োজনীয় কথা, মানে এগুলো খুব প্রয়োজন নেই, তুলে নিয়েছেন চাঁদা তুলে, এই পাড়ার যখন একটা ছেলে ডাক্তার কাছে যাবে, ডাক্তার বলবে আরে এই লোক তোমার চাঁদা তুলে তো ডাক্তার করেছিল, সঙ্গে সঙ্গে তার ফ্রিতে ভর্তি করে ট্রিটমেন্ট করবে। যদি একটা বড় 80,000 টাকার অপারেশনের দরকার হয়, ওটা ফ্রিতে করে দেবে না? দেবে না? বলেন। এই মুসলমান এখনো এত বকা, এই শুধু খাওয়ার জন্য। আরেকটা কাজ করবে, কুরবানির গরু 10,000 টাকার কুরবানি দিলে কবুল হবে, 80,000 টাকার গরু কুরবানি দিলে কবুল হবে, 1 লাখ টাকার গরু কুরবানি কবুল হবে। ও মুসলমান তুমি কবে শুনবে বলো? তুমি এখনো ফেরকা নিয়ে পড়ে আছো, নিজেদের মধ্যে মারামারি। 10,000 টাকার গরু দাও, প্রতি বছর 80 দিতে হবে, কথা নাই, বাকি 60,000 টাকাটা 4 জন বাঁচে, 4 × 24, 2.5 লক্ষ টাকা দিয়ে তোমার পাড়া থেকে একটা ভালো ভালো বিডিও অফিসার তৈরি করো। সমস্যা নিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিওতে গেলে তোমার কাজটা আগে হয়ে যাবে, বাবু বাবু করে কারোর পায়ে তেল দিতে হবে না। এটা ঠিক বলছি না ভুল বলছি? নাম্বার 3, আমাদের সমাজে আইনজীবী দরকার। একটা মুসলমান মানুষ, একজন গরিব মানুষ আইন সম্পর্কে কিছু জানে না, ও যখন আইনজীবী ধরে, ছোট্ট যে কেসটা 200 টাকা 400 টাকা জামিন হয়ে যায়, সেই কেসটা 5 বার ছুটিয়েছে, 10 বার ছুটিয়ে 2 বছর পরে তার জামিন করেছে, হাজার হাজার টাকা খেয়েছে। এই রকম আইনজীবী আছে না নাই বলুন? আছে না নাই বলেন? কিন্তু পাড়া থেকে ওই গরু কুরবানি সবাই নয়, 20,000 টাকা 80,000 টাকার টাকাটা বাঁচিয়ে 10,000 টাকার গরু দিলেন, ছোট গরু হলো, বাকি টাকাটা বাঁচিয়ে একটা আইনজীবী করলেন। এই
পুরো পাড়ার সমস্ত মানুষটা অন্তত ফ্রিতে আইনের পরিষেবা পাবে। এটা ঠিক বলছি না ভুল বলছি? এটা প্রয়োজন ছিল না পাড়া থেকে শিক্ষিত ছেলেদেরকে এখানে এই অনুষ্ঠান যখন করবেন, আমি তো বলি যে অনুষ্ঠান করার দিন সব জায়গায় বলি যে যেদিন জলসা হবে সেদিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। এই আমাদের এই ভাঙড়ে, আমাদের এই ভাঙড়ের যে বিধায়ক কি বলো না গো, নওশাদ সিদ্দিক, তিনি যে দল করুন, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু তিনি তো সবচেয়ে একটা বড় কাজ করেছিলেন আমার দৃষ্টিতে। আপনাদের দৃষ্টিতে কেমন? প্রায় 2500-এর ব্যক্তি মানুষ সেদিন ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করেছিল। এটা বিশাল বড় একটা রেকর্ড, যা হচ্ছে পশ্চিমবঙ্গে এই ফার্স্ট হয়েছে। তো জলসার উদ্দেশ্য করে শুধু খালি গোশ আর বিরিয়ানি চলবে আর এই চলবে? জলসার দিন সকালে যদি কমিটি একটা আয়োজন করে, আমি ভেবে দেখতে বলছি যে সকালবেলা 10টার সময় থেকে 12টা 2 ঘন্টা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলো। ধরুন 50 জন রক্ত দিল। এবার এই আমাদের কমিটির ছেলেরা এরা একটা মিডিয়া ডাকলো, কলম পত্রিকা, আনন্দবাজার, বিভিন্ন পত্রিকা ডেকে 500-1000 টাকা দিয়ে ওই ছবিটা দিয়ে দিল। তারপরের দিন গোটা পশ্চিমবঙ্গের লোক বলবে এই বসিরহাটের পানিতরে তো একটা খুব ভালো একটা সামাজিক কাজ হয়েছে। বললে কি বলতো? বলে ওরা শুধু আল্লাহ রসুল করেছে রাত্রে, কিন্তু তা নয়, এটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল রে। এটা ইসলামের খুব একটা ভালো অংশ। এটা দেখে অমুসলিমদের মুসলিম সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে না? তো এই কথাগুলো বর্তমান সমাজে আমাদের বেশি জরুরি। এইগুলো বলা খুব দরকার, এইগুলো বলার লোকের অভাব খুব বেশি গো। সেজন্য আমার ভাইরা আপনাদের, আচ্ছা আমার পরে কোনো বক্তা আছে? কই হুজুর কই? আল্লাহ, হুজুর চলে এসেছে, আমাকে বসিয়ে রেখেছে। অবস্থা দেখো, আস্তাগফিরুল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই যে ঘুমন্ত শ্রোতা, ওটা বলে আমি চলে যাব। এখন একটা লোক ঘুমাচ্ছে রাত 12টার সময়, বক্তা উঠেছে, বক্তা টান দিচ্ছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআন শরীফে হাফেজ সাহেবদের জিজ্ঞেস করুন, সূরা বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাত, তোমাদের জন্য মৃত করেছি মরা বস্তু, ওয়াদ-দামা রক্ত এই হারাম করেছি, ওয়া লাহমাল খিনজির শরীরের গোশত, আর কি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত যে কোনো বস্তু। কটা হলো? 4টে। 1 নম্বর কি? ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাত, মৃত বস্তু। 2 নম্বর ওয়াদ-দামা, রক্ত খাওয়া হারাম। 3 নম্বর ওয়া লাহমাল খিনজির, শরীরের গোশত। 4 নম্বর ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত খাবার হারাম। এটা কোরআনে আছে। এবার তার পরের আয়াতটা, ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছে এমন সিচুয়েশন যদি তোমার কোনোদিন তৈরি হয়, এমন সিচুয়েশন যদি আসে যে সেখানে শুকরের মাংস ছাড়া কিচ্ছু নাই, এরকম মনে হতে পারে জঙ্গলে বা কোনো একটা এমন এলাকায়, খ্রিস্টান এলাকায় চলে গেছে, কাঁচা শুকরের মাংস আছে, মানে যদি খাও তো খাও, তা না হলে কোনো খাবার নাই, মরে যেতে হবে। ইসলাম কি বলেছে? তোমাকে জীবন বাঁচাতেই হবে। জীবন বাঁচানোর জন্য ওই সময় শুকরের মাংস আর হারাম থাকবে না, ওই সময়টুকু শুকরের মাংস তোমার জন্য হালাল এবং খাওয়া ফরজ। একজন আলেম বলেন যে উনি ভুল বলছেন, তাহলে আমি আমার একটা কান কেটে দেবো। কোরআনে এটা লেখা আছে। এবার মৌলবী তো অভ্যাস আছে একটু মাঝে মাঝে চিন্তা করে, ওটা বুঝলেন, কিছু অভ্যাস আছে। এবার এই 4টে কথা বলেছে খুব সহজ ভাবে যে শুকরের মাংসগুলো হারাম। বলার পরে ওই যে সামনে একটা বয়স্ক লোক, উনি একটু ঘুমোচ্ছিল, বুঝলেন, শেষে এবার বলছে ও বাবারা, কঠিন বিপদে পড়ে গেলে বাবা শুকরের মাংস হালাল। যেই ও বাবারা বলে চিৎকার খিঁচে উঠেছে, ও বুড়ো লোক লাফ দিয়ে উঠেছে, কি হচ্ছে রে? উঠে এখন শুনতে পেলে যে শুকরের মাংস হালাল বলছে, বুঝলেন। ও পুরো রেগে আগুন হয়ে টুপি খুলে পকেটে ঢুকেছে, জুতো খুলছে, মারবে। পাশে বলছে কি হচ্ছে? ও চুপচাপ হয়ে উঠে চলে গেছে। তার পরের দিন ইডিনটা বাজারে গেছে, পাড়ার লোক বলছে কাল রাত 8টা থেকে 12টা থেকে 3টে পর্যন্ত কোথায় ছিলিস? ফোন করছিলাম, বন্ধ বাড়িতে। ভাবি বলছে বাড়ি নেই। বলে বলিস না রে, সে জলসা। তো বললে আচ্ছা জলসা, হ্যাঁ। বলে কি শুনলি বল? বলে শুয়োর বাচ্চা আব্দুল্লাহ জুবাইর এসে বলে গেছে শুকর মাংস হালাল। শুকর হালাল বলে গেছে, তো তুই কিছু বললি না? বলে আমি কি বলবো, আমি একটা বয়স্ক লোক, আমার এলেম কালাম আছে। সব বড় বড় শিক্ষিত মাস্টার, পণ্ডিত, ডাক্তার, আলেম, হাফেজ, মুসাল্লি সবাই চুপচাপ শুনছে, আমি কি করব? এবার বলুন, বক্তা কি ভুল বলেছে না ঠিক বলেছে? হ্যাঁ ঠিক। উনি ঘুমন্ত অবস্থায় শুনে কত বড় ক্ষতি করেছে বুঝতে পারছেন? জলসা কোনোদিন 12টার পরে দেবেন না, আর ঘুম লাগলে কোনোদিন বক্তব্য শুনবেন না।